আলাইকুম ভিউয়ার্স, ইলেকট্রনিক্স ড্রাইভ ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ডিজিটাল মিটার এবং একটি অ্যানালগ অ্যাভোমিটার। তো আজকে আমরা এই মিটার সম্পর্কে কিছু আলোচনা করব, আর এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। নিজে শিখবেন, অপরজনকে শেখানোর চেষ্টা করবেন। অবশ্যই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন। আমরা যারা নতুন ভাবে কাজ শিখতে যাচ্ছি বা বাড়ির ছোটখাটো কাজগুলো আমরা করতে চাই, এখন আমাদের অনেক সময় কি হয়, মনের ভিতরে একটা প্রশ্ন যে ভাই একটা মিটার যদি হতো তাহলে আমার কাজটা না কতই ভালো হতো, বা আমি কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারতাম বা বুঝতে পারতাম। তো এখন আমরা ডিসিশন নিতে পারি না আসলে যে আমরা অ্যানালগ মিটার কিনবো না ডিজিটাল মিটার কিনবো। সবচেয়ে এই জিনিসটা সবচেয়ে বড় বিষয় এটাই হয়ে যায়। আমরা ইউটিউব ফেসবুকে সার্চ দিয়ে ভিডিও দেখি, ভিডিও দেখাও আমাদের মানে ওরকম কোনো আমাদের মানে ইয়াটা হয় না, উপকার হয় না। তো যেহেতু আমি একজন টেকনিশিয়ান, যেহেতু আমি সার্ভিসিং করি দীর্ঘ 10 থেকে 12 বছর ধরে, অতএব আমার কাছ থেকে আপনারা 100% সাজেশনটা পাবেন যে আসলে আপনাদের অ্যাকচুয়ালি কোনটা প্রয়োজন। তো আপনাদেরকে বলে রাখি যে আপনারা যখন নতুন অবস্থায় যখন আপনারা কাজ শিখবেন বা এই ধরনের কাজ করতে যাবেন, তাহলে আমি সাজেস্ট করবো আপনাদেরকে ডিজিটাল মিটারগুলো আপনাদেরকে সাজেস্ট করবো। ডিজিটালগুলো আপনারা চালাতে পারবেন। কেননা ডিজিটাল মিটারে যদি আমি ভোল্টেজে দিয়ে দিই, আমি আপনাদেরকে দেখাই। ডিজিটাল মিটার আমি ভোল্টেজে দিয়ে দিলাম। ভোল্টেজে দিয়ে যদি আমি একটা মাপি, আমি একটা ব্যাটারি মোবাইলে 3.7 ভোল্টের ব্যাটারি আমি যদি মাপি, আমার এখানে 3.86 ভোল্টেজটা দেখাই দিচ্ছে। আপনি কিন্তু অনায়াসে বলে দিতে পারলেন যে 3.8 হলো আমার ভোল্টেজটা হয়েছে। এই ভোল্টেজটা যদি আমি অ্যানালগে মাপি, 10-এ যদি আমরা দিই, দিয়ে যদি আমরা মাপি, তাহলে কি হচ্ছে যে এইখানে কিন্তু আমার 3.9 দেখাচ্ছে, এখানে 8 দেখাচ্ছে, অ্যানালগে 3.9 দেখাচ্ছে। আমি কিন্তু অনায়াসে বলে দিতে পারলাম 3.9। কিন্তু আপনার ক্ষেত্রে কি হবে যে একটা এভাবে 2 3 এরকম করে দেখে দেখে আপনাদেরকে গুনতে হবে। তাহলে নতুন অবস্থায় তাহলে সাজেস্ট করবো অবশ্যই আপনারা এই মিটারটাই কিনে নেবেন ডিজিটাল। কিন্তু অ্যানালগ মিটারে কিন্তু একটু সুবিধা আছে, অ্যানালগ মিটারগুলোতে অনেক সুবিধা আছে। অ্যানালগ মিটারে যে ব্যাটারিটা ব্যবহার করা হয়েছে, একটি পেন্সিল ব্যাটারি ব্যবহার করেছে। এই পেন্সিল ব্যাটারির দাম 10 থেকে 12 টাকা। সেই ক্ষেত্রে ডিজিটালে যে ব্যাটারিটি 9 ভোল্টের ব্যবহার করা হয়েছে, যদি ভালো মানের ব্যাটারি কিনতে যান 100 টাকা বা 120 টাকা, নর্মালি নিলে 40 থেকে 45 টাকা আপনাদের দাম নিতে পারে। এগুলা কিন্তু ডিজিটাল গুলো কিন্তু মোটামুটি ভালো প্রোটেকশন আছে, অ্যানালগেও প্রোটেকশন আছে। আপনি যখন মেগা ওহমসে যে যদি কারেন্ট মাপেন, তাহলে আপনার মিটারটা তো নষ্ট হয়ে যাবে। তো মিটার সম্পর্কে, মিটারের ধারণা কিছু জানতে হবে যে আসলে মিটার দিয়ে কি করতে হবে। এসির জায়গায় ডিসি মাপছেন, ডিসির জায়গায় এসি মাপছেন, তাহলে কখনো হবে না। তো আমরা অ্যানালগ দিয়ে শুরু করব। অ্যানালগ দিয়ে শুরু করে আমরা ডিজিটালে যাব। অ্যানালগে আমরা দেখতে পাচ্ছি এইখানে 1 মেগা ওহমস এবং 100 কিলো ওহমস। ঠিক আছে, এই যে 1K 2K 3K 4K 6K 10K 20K, হ্যাঁ 20K 50K 100K 500K একবার মেগা। আর যদি আমরা 1 কিলোতে 100 কিলোতে যাই, তাহলে 1K 2K 3K 4K 6K, তারপর এখানে আছে 7K 8K 9K 10K, এরকম করে হয় কিন্তু। ঠিক আছে, এই বিষয়গুলো তো সব মিলে আমি যেটা বলবো যে মোটামুটি আমরা যদি এখানে মেগা ওহমসের রেজিস্ট্যান্স মাপার জন্য বা কোনো কিছু চেক আপ করার জন্য মেগা ওহমসে বা 100 কিলোতে দেওয়া হয়। আর ব্যাটারির ক্ষেত্রে আমরা এখান থেকে একবারে 500 থেকে 100 থেকে 500 পর্যন্ত ডিসি ভোল্টেজ মাপতে পারবো। এই 1000 ভোল্ট পর্যন্ত আমরা ডিসি ভোল্টেজ মাপতে পারবো। এরপরে নিচেরটা হলো অ্যাম্পিয়ার। তো অ্যানালগ মিটারে সেই রকম বেশি যে ফ্যাসিলিটি থাকে তা না, কিন্তু এরকম ওরকম কোনো ফ্যাসিলিটি থাকে না, খুব কম ফ্যাসিলিটি থাকে। তো সেই ক্ষেত্রে আমরা যদি এই ডিজিটাল মিটার নিই, ডিজিটাল মিটারে কিন্তু অনেক ফ্যাসিলিটি আছে। ঠিক আছে, অ্যাম্পিয়ার কিন্তু অ্যানালগের চেয়ে বেশি হবে, পাশাপাশি বার্জার আছে। তো এই সেকশনটা এসি, এই সেকশনটা ডিসি, সরি এই সেকশনটা হলো ডিসি, এই পাশে সেকশনটা এসি। এসি লাইনটা এরকম এরকম করে যায়, আর ডিসি হলো সোজা যায়। ঠিক আছে, এই যে চিহ্নটা আপনারা দেখতে পাবেন, কিছু কিছু চিহ্ন আছে, এই চিহ্নগুলো আপনারা দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো আরেকটা সহজ উপায় যে আপনারা যে জিনিসটা করবেন, আপনারা ডিজিটাল মিটারটাই কিনবেন এবং ভালো মানের একটা ডিজিটাল কিনবেন। এবং এখানে যে দেওয়া আছে, এখানে আপনারা যে ভোল্টেজটা দেখুন, আমরা এখান থেকে ভোল্টেজ ডিসি ভোল্টেজ, ঠিক আছে, 600 থেকে 600, এই যে এখানে দেখুন 600 পর্যন্ত এখানে আমরা ডিজিটালে মাপতে পারবো ডিসি ভোল্ট। এখানে কত পাচ্ছি? 1000। এখানে আবার ডিসিতে কিন্তু কম দিয়েছে। ঠিক আছে, এখানে অ্যাম্পিয়ার, এই যে মেগা 2 মেগা, এখানে আমরা পাচ্ছি 1 মেগা, এখানে 2 মেগা পর্যন্ত মাপতে পারবো। ঠিক আছে, আর রেজিস্ট্যান্স হলো 200K পর্যন্ত, এখানে 100K পর্যন্ত। এই তো আবার এখানে বার্জার আছে, এসি আমরা মাপতে পারছি 600 পর্যন্ত, এখানে কিছু 2 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত আমরা এখানে মাপতে পারছি। ঠিক আছে, সব মিলা মোটামুটি আমি যেটা বলবো, আপনারা
এখানে এনপিএন পিএনপি ট্রানজিস্টরও আমরা এখানে চেক আপ করতে হবে। এনপিএন পিএনপি ট্রানজিস্টর যেগুলো আছে এই ট্রানজিস্টরটা আমাদের মিটারে ধরা লাগবে না, এই খাঁজের ভিতর দিলে আমাদের ভালো আছে কিনা আমরা এনপিএন না পিএনপি সেটাও চেক আপ করতে পারবো। তো আশা করি আপনারা বুঝতে পারলেন। আপনারা যারা নতুন অবস্থায় যারা কাজ করবেন আপনারা অবশ্যই ডিজিটাল মিটার গুলাই কিনে নেবেন। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখা আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইলেকট্রনিক্স ড্রাইয়ের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।